হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর অর্থাৎ 2026 সালে মকর সংক্রান্তি কবে পড়েছে, মকর সংক্রান্তির দিন কখন আপনারা স্নান করবেন, আর মকর সংক্রান্তিতে কি খাবার খেলে আপনাদের ভাগ্যের রেখা পরিবর্তন হবে, কোনোদিন সংসারে অভাব অনটন হবে না। মকর সংক্রান্তির দিন আপনারা কোন কোন জিনিস দান করবেন, মকর সংক্রান্তির আগে আপনারা ঘর থেকে কোন কোন জিনিসগুলো বের করে দিলে আপনাদের সংসারে আয় উন্নতি বাড়বে, মকর সংক্রান্তির দিন কি কি কর্ম করলে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, মকর সংক্রান্তির দিন আপনারা কোন কোন প্রাণীকে খাওয়ালে আপনাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। সনাতন ধর্মে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিন ভগবান সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যান। এই বিশেষ দিনে সূর্যের উপাসনা এবং গঙ্গা স্নান করা বিশেষভাবে পুণ্যময় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয়। এই বছর মকর সংক্রান্তি 14 জানুয়ারি পালিত হবে। এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে 3টে বেজে, অর্থাৎ বিকেল 3টে বেজে 13 মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে। মকর সংক্রান্তি শুভ সময়ে স্নান, দান এবং ধ্যান করাকে সর্বোত্তম সময় হিসাবে বিবেচনা করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক 2026 সালে মকর সংক্রান্তির শুভ সময় কখন। মকর সংক্রান্তির শুভ সময় 14 জানুয়ারি বিকেল 3:13 মিনিটে শুরু হবে এবং মহাপুণ্য সময় বিকেল 3টে থেকে 13 মিনিট থেকে শুরু হয়ে থাকবে 4টে বেজে 58 মিনিট পর্যন্ত। এটা স্থায়ী সময়। এই দিনে গঙ্গা স্নান করবেন কখন? সকাল 9টা বেজে 3 মিনিট থেকে 10টা বেজে 48 মিনিট পর্যন্ত। আপনারা সারাদিনই গঙ্গা স্নান করতে পারেন, কিন্তু এই সকাল 9টা বেজে 3 মিনিট থেকে 10টা বেজে 48 মিনিট পর্যন্ত সময়কে পূর্ণ গঙ্গা স্নানের সময় বলে ধার্য করা হয়েছে পঞ্জিকাতে। রাধে রাধে। এবার আমরা জেনে নেব মকর সংক্রান্তিতে পূজা পদ্ধতি। এই দিন আপনারা কোন পূজা করবেন? মকর সংক্রান্তিতে সূর্যোদয়ের আগে আপনারা কি করবেন? গঙ্গা স্নান করবেন, গঙ্গা বা কোনো পবিত্র নদীতে বা জলধারাতে। যদি সেটা না থাকে তাহলে আপনারা বাড়িতেও গঙ্গা স্নান করতে পারেন। কিভাবে? যদি আপনাদের ঘরে গঙ্গা জল থাকে তাহলে স্নানের জলের মধ্যে অল্প গঙ্গা জল মিশিয়ে গঙ্গা দেবীকে এবং মহাদেবকে আহ্বান করে গঙ্গা স্নান করে নিন। জলের মধ্যে অল্প একটু তিল, কালো তিল দিতে পারেন যদি থাকে, না থাকলে কোনো অসুবিধা নেই। এভাবেই আপনারা গৃহে গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নানের পুণ্য ফল আপনারা এভাবেই লাভ করতে পারবেন। গঙ্গা স্নানের পর আপনারা সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করুন, কারণ এই দিন সূর্য উপাসনারই দিন। আর সূর্যদেবকে আপনারা যখন জল নিবেদন করবেন তখন একটি তামার ঘটি নেবেন। সে তামার ঘটি না থাকলে পিতলের ঘটি হলেও হবে, কিন্তু তামার ঘটি হলে ভালো হয়। তার মধ্যে শুদ্ধ জল নেবেন, যদি গঙ্গা জল থাকে অল্প গঙ্গা জল মিশিয়ে নেবেন, অল্প সিঁদুর দেবেন আর একটি লাল ফুল নিবেদন করবেন। ওর মধ্যে অল্প একটু আতপ চালও দিতে পারেন। তারপরে সূর্যদেবের দিকে তাকিয়ে আপনারা এই জলটিকে নিবেদন করবেন। যখন নিবেদন করবেন তখন আপনার নাম গোত্র, আপনার ফ্যামিলির সকলের নাম গোত্র বলবেন। তারপরে আপনারা ওম সূর্য নামায় মন্ত্রটি জপ করুন। সূর্যায় নম, ওম সূর্যায় নম, এই মন্ত্রটি জপ করুন। করতে করতে জলটি সূর্যদেবের দিকে তাকিয়ে
নিবেদন করে দিন। এছাড়াও আপনারা এদিন গীতা পাঠ করুন, আপনারা বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করুন। আপনারা গীতা পাঠ করতে না পারলেন অডিও রেকর্ডে আপনারা গিয়ে ইউটিউবের মাধ্যমে শুনতেও পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনারা খুবই পুণ্যফল। ভারতের বিভিন্ন স্থানে এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। যেমন তামিলনাড়ুতে পোঙ্গল, পাঞ্জাবে লোহরি, গুজরাটে উত্তরায়ণ এবং উত্তর ভারতে খিচুড়ি ইত্যাদি নামে প্রসিদ্ধ। এই দিন আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, এই দিনে ভগবান শ্রীবিষ্ণু অসুরদের বধ করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনে দেবী গঙ্গাকে স্বর্গ থেকে ভগীরথ মর্তে এনেছিলেন। রাধে রাধে। এবার আমরা আলোচনা করব এই মকর সংক্রান্তির পবিত্র দিনে কোন তিনটে খাবার আপনারা অবশ্যই খাবেন। যে তিনটে খাবার খেলে আপনাদের শরীর থেকে নানাবিধ কঠিন রোগ চলে যাবে, নবগ্রহের কুদশা চলে যাবে, সংসারে অশান্তি চলে যাবে, বাস্তুদোষ চলে আসবে এবং আপনার গৃহে হু হু করে অর্থ আসবে। এটা সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে কোন খাবার খেতে হয়। প্রথমে আমি বলবো যে এদিন আপনারা কিন্তু কোনো তামসিক খাবার খাবেন না। তামসিক খাবার কোনগুলো? মদ, ভাং, গাঁজা, মাছ, মাংস, ডিম, যে সমস্ত সামুদ্রিক প্রাণী, মুসুরির ডাল, এই খাবারগুলো এদিন কিন্তু আপনারা খাবেন না। এই দিনটা হচ্ছে খুব পবিত্র দিন। এই দিনে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করুন, না হলে ঘরে সাত্ত্বিক নিরামিষ খাবার গ্রহণ করুন, তাতে আপনার সংসারের মঙ্গল হবে। না হলে এদিন যদি আপনারা এসব তামসিক খাবার খান, আঁশযুক্ত খাবার, তাহলে আপনাদের শরীরে তো কঠিন রোগ হবে, সংসারে অশান্তি হবে, অকাল মৃত্যু হবে। আপনারা তো 12 মাস খাচ্ছেন মাছ, মাংস, ডিম, একটা দিন না হয় নিরামিষ খান, তাতে কোনো অসুবিধা হবে না আপনাদের। এবার কোন তিনটে খাবার আপনারা অবশ্যই খাবেন। প্রথম যে খাবারটি আমি বলবো সেটি হচ্ছে এদিন আপনাদের অবশ্যই তিলের নাড়ু খেতে হবে। তিলের নাড়ু, তিল, গুড় আপনারা কিন্তু অবশ্যই খাবেন। আর এদিন আপনারা কি খাবেন? আপনারা পারলে যে ভগবানের জন্য আমরা যে সন্দেশ, ক্ষীর এগুলো নিবেদন করি, এগুলো অবশ্যই খাবেন। মিষ্টি মুখ অবশ্যই করবেন। এতে কি হবে? আপনাদের শরীর থেকে নানাবিধ কঠিন রোগ চলে যাবে। আপনারা আগে থাকতে তিল এনে রাখুন, গুড় এনে রাখুন, অল্প সন্দেশ, ক্ষীর, নাহলে বাড়িতেই আপনারা দুধ মেরে একটু ক্ষীর বানিয়ে রাখুন। এতে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্য সব দিক থেকেই মঙ্গল হবে। এদিন খিচুড়ি খাওয়ার প্রথা আছে আমাদের মকর সংক্রান্তির দিন, কিন্তু এবছর যারা একাদশী করেন তারা তো খিচুড়ি খেতে পারবেন না, পায়েস খেতে পারবেন না, কারণ এদিন তো একাদশী পড়ছে, এদিন তো পঞ্চদানা শস্য গ্রহণ করতে নেই। কিন্তু যারা একাদশী করেন না তারা অবশ্যই এদিন খিচুড়ি খেতে পারেন, বাচ্চাদের খাওয়াতেও পারেন, পায়েস রান্না করেও খেতে পারেন। এই খাবারগুলো খেলে সংসারে খুব মঙ্গল হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। রাধে রাধে। এদিন কিন্তু আপনারা ভুলেও বাড়িতে কোনো তেতো জাতীয় খাবার খাবেন না। নিম পাতা, উচ্ছে, করলা এরকম জাতীয় খাবার কিন্তু ভুলেও খাবেন না। তাহলে কিন্তু সংসারে চরম অশান্তি আসবে, দারিদ্রতা আসবে, পরিবারের সকলের মধ্যে একটা তিক্ততার সম্পর্ক তৈরি হবে। আপনারা গৃহেও খাবেন না, বাইরে কোথাও গেলেও সেখানেও কিন্তু এই তেতো জাতীয় খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে তুলবেন না। তারপর দ্বিতীয় যে খাবারটি, মকর সংক্রান্তির দিন আপনারা ভুলেও খাবেন না কোনো পোড়া জাতীয় খাবার। বেগুন পোড়া, আলু পোড়া, এই যে বিভিন্ন ধরনের পোড়াগুলো হয়, বাড়িতে পোড়াবেন না, নিজেরাও তো খাবেন না, আবার অন্য কারো বাড়ি গিয়েও আপনারা খাবেন না, কাউকে খেতেও দেবেন না, তাহলে আপনাদের ভাগ্য পুড়ে যাবে। তৃতীয় যে জিনিসটি আপনারা ভুলেও খাবেন না সেটি হচ্ছে কলমি শাক। কলমি শাক খেলে সংসারে সেদিন দারিদ্রতা আসবে, রঘুপতি খুব অসন্তুষ্ট হবে, তাই কলমি শাক কিন্তু ভুলেও খাবেন না। পরবর্তী যে খাবারটি,
এই মকর সংক্রান্তির দিন ভুলেও খাবেন না, সেটি হচ্ছে থোড়। এদিন হচ্ছে বুধবার। বুধবার হচ্ছে গণেশের বার। এদিন থোড় খেলে সংসারে চরম দারিদ্রতা আসবে, অকাল মৃত্যু হবে এবং কঠিন রোগ হবে, তাই ভুলেও কিন্তু থোড় মুখে তুলবেন না। রাধে রাধে। মকর সংক্রান্তির দিন দান করাকে পুণ্য তিথি বলে মনে করা হয়। এই দিন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন। অবশ্যই আপনারা তিল দান করতে পারেন, গুড় দান করতে পারেন, তিলের নাড়ু দান করতে পারেন। এদিন আপনারা খিচুড়িও দান করতে পারেন, পায়েসও দান করতে পারেন। আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা কম্বল, বস্ত্র, পোশাক এগুলোও দান করতে পারেন। তাই তিল কিন্তু যাই দান করুন, তিল কিন্তু অবশ্যই দান করবেন। মকর সংক্রান্তির দিন আপনারা চাল, সবুজ মুগ ডাল, ঘি, মূলা এছাড়াও আপনাদের সাধ্য অনুযায়ী শীতের বস্ত্র দান করতে পারেন। রাধে রাধে। এই দিন আপনারা গৃহে কোন কোন জিনিস কিনে আনলে আপনাদের গৃহের মঙ্গল হবে, অর্থাৎ মাতা লক্ষ্মী ও নারায়ণের অপার কৃপা পাবেন। এদিন আপনারা অবশ্যই গৃহে ময়ূরের পাখা কিনে আনতে পারেন, নারকেল, হলুদ, লবণ, গুড়। আপনারা গৃহে তুলসী গাছ রোপণ করতে পারেন, শঙ্খ কিনতে পারেন, প্রদীপ কিনতে পারেন, ঠাকুরের যে সমস্ত বাসনপত্র লাগে সেগুলো আপনারা গৃহে কিনে আনতে পারেন, তাতে গৃহের মঙ্গল হবে। তবে এদিন কিন্তু আপনারা কোনো ধারালো অস্ত্র কিনে আনবেন না, যেমন বটি, কাঁচি, ছুরি, ব্লেড এই জাতীয় জিনিস কিন্তু গৃহে এদিন কিনে আনবেন না। লোহা জাতীয় কোনো জিনিস আপনারা এদিন কিনে আনবেন না। এদিন আপনারা কোনো জুতা বাড়িতে কিনে আনবেন না। তাহলে কি হবে, সংসারে অশান্তি হবে, বিবাদ হবে, অশান্তি বাড়বে এবং শত্রুর বৃদ্ধি হবে। সেই জন্য শাস্ত্রে উল্লেখ আছে এদিন কোনো লোহার জিনিস, ধারালো অস্ত্র এবং জুতো কিনে আনতে নেই। আর আমি যে জিনিসগুলো বললাম ওগুলো কিনে আনলে গৃহের মঙ্গল হবে। এদিন তুলসী গাছ গৃহে লাগালে গৃহের খুবই মঙ্গল হয়। মকর সংক্রান্তির দিন আপনারা ঘর থেকে যে সমস্ত জিনিসগুলো বের করে দেবেন, না হলে কি হবে, আপনাদের ঘরে বাস্তুদোষ থাকবে। আপনারা যতই ক্রিয়াকর্ম করুন আপনাদের সংসারে আয় উন্নতি হবে না। কোন কোন জিনিসগুলো আপনারা ঘর থেকে বের করে দেবেন, যেমন পুরানো বস্ত্র, ভাঙা ফোটা ছেঁড়া জিনিসপত্র যেগুলো আপনারা ব্যবহার করেন না সেগুলো। আপনাদের বাড়ির ছাদকে পরিষ্কার রাখুন, বাড়ির ছাদে বা চালের মধ্যে কোনো নোংরা জিনিস আবর্জনা রাখবেন না। মাকড়সার জাল আপনারা একদম সেগুলো রাখবেন না এবং গৃহকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের এই ভিডিও ভালো লাগলে কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্বন্ধে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।